নিক্সের বিজয় শোভাযাত্রায় হাজারো মানুষের উল্লাসের মাঝেই হঠাৎ অচেতন হয়ে পড়েন এক ব্যক্তি। ঠিক সেই মুহূর্তে সামনে এগিয়ে আসেন ২৪ বছর বয়সী এক তরুণী ইএমটি। তার দ্রুত সিদ্ধান্ত এবং সাহসিকতায় বেঁচে যায় একটি প্রাণ। কি ঘটেছিল সেদিন জানুন প্রতিবেদনে। হাজারো মানুষের উল্লাস, বিজয় মিছিল আর উৎসবের আবহ। নিউ ইয়র্ক নিক্সের ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ প্যারেডে যখন আনন্দে মেতেছিল জনতা, ঠিক তখনই ঘটে যায় এক নাটকীয় ঘটনা। আর সেই মুহূর্তে নায়ক হয়ে সামনে আসেন ২৪ বছর বয়সী স্বেচ্ছাসেবী ইএমটি সিমন কেলি। নিউ জার্সির বাসিন্দা সিমন কেলি সেদিন নিউ ইয়র্কের বিখ্যাত ক্যানিয়ন অফ হিরোজ এ প্যারেড উপভোগ করছিলেন। হঠাৎ ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরিস্থিতি বুঝে দ্রুত তার কাছে ছুটে যান সিমন এবং আরও কয়েকজন। রোগীর শ্বাস প্রশ্বাস ও শারীরিক লক্ষণ দেখে তারা ধারণা করেন এটি সম্ভবত ওপিওয়েড ওভারডোজের ঘটনা। ঠিক সেই সময় ভিড়ের মধ্য থেকে কেউ একটি নারকানের স্প্রে এগিয়ে দেন। সিমন দ্রুত সেটি ব্যবহার করেন এবং প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তিনি রোগীর বুকে ঘষে তার সারা পরীক্ষা করছেন এবং জীবন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিমন জানান তিনি প্রতি মাসে প্রায় ৬০ ঘন্টা স্বেচ্ছাসেবী এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান হিসেবে কাজ করেন এবং ভবিষ্যতে জরুরি মনোরোগ বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন দেখছেন। তার মতে এই অভিজ্ঞতা শুধু একজন মানুষের জীবন বাঁচানোর গল্প নয়, বরং মাদকাসক্তি নিয়ে সমাজে আরও গভীর আলোচনা শুরু করার সুযোগ। তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে আসক্তি একটি পছন্দের বিষয়। যারা এই সমস্যায় ভুগছেন তাদের সাহায্য ও সহানুভূতি প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনা এখন অনেকের কাছে মানবতা, সাহসিকতা এবং পেশাদার দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।